নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের একমত আলী হাই স্কুলে এসএসসির ফর্ম ফিল-আপে অতিরিক্ত ফি আদায় ও অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ। বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদির একমত আলী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও এসএসসির ফর্ম ফিল-আপের অতিরিক্ত ফি আদায় অভিযোগে প্রধান শিক্ষক সহ জড়িতদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 5 ডিসেম্বর দুপুরে স্কুলের মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের দাতা সদস্য ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা বিভিন্ন সময় উন্নয়নের নামে লাখ লাখ টাকা লুটপাট করেছে। প্রমাণ চাইতে গেলে তারা কেউ সঠিক তথ্য দিতে পারেনি। স্কুল বৃদ্ধির জন্য জমি ক্রয়ের নামে লাখ লাখ টাকা দুর্নীতি করেছে তারা। বর্তমানে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসির ফর্ম ফিল-আপের জন্য অতিরিক্ত ফি আদায় করেছেন। ফর্ম ফিল-আপের অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলের শিক্ষকরা আমাদের বিভিন্ন হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালীন 10 জন দাতা সদস্যের কাছ থেকে স্কুল ফান্ডের জন্য 2 লাখ টাকা করে মোট 20 লাখ টাকা নেন। এই 20 লাখ টাকা থেকে তারা 13 লাখ টাকা সরিয়ে ফেলেছেন। স্কুলের উন্নয়নের জন্য সরকার 20 লাখ টাকা দিলেও স্কুল ফান্ডে মাত্র 10 লাখ টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক কারখানার ভাড়া দেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। দীর্ঘদিন ধরে এই পোশাক কারখানা ভাড়া দেওয়া হয়। এসএসসি ফর্ম ফিল-আপে বিজ্ঞান বিভাগে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি আদায় করা হয়েছে। প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বিষয়টি অস্বীকার করে বলেন, সকল আয় ব্যয়ের হিসাব তার কাছে রয়েছে, কোনো প্রকার অনিয়ম দুর্নীতি হয়নি। তবে যে অতিরিক্ত ফি আদায় করা হয়েছিল তা শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে স্থানীয় বিএনপি নেতা এম.এ. হালিম, জুয়েল, রওশন আলী, সালাউদ্দিন স্কুলে এসে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা শুনেন। শনিবার এ বিষয়ে স্কুলে বসে প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টদের কাছে আলোচনা করে বিষয়টি সাবেক সংসদ গিয়াস উদ্দিনকে অবগত করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিএনপির নেতারা জানিয়েছেন এবং সে পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, স্কুলের সভাপতি বর্তমানে সদর উপজেলা নির্বাহী অফিসার, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চাই শান্তভাবে সুষ্ঠু একটা সমাধান নিতে, কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যিনি আজকে হেডমাস্টার অবস্থান আছেন উনি কিন্তু এই এলাকার সন্তান, তাই না? অতএব সে পালাবার। নারায়ণগঞ্জ ফতুল্লায় 7 বছর পর এলাকাবাসীর উদ্যোগে রাস্তার সংস্কার। নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন হাজী কাশেম সড়ক দীর্ঘ 1 মাস উঁচুকরণ ও ড্রেনের ব্যবস্থা উঁচুকরণের পর রসুলবাগ আবাসিক এলাকার হাজী কাসেম রোডটি আজ ঢালাইয়ের মাধ্যমে সমাপ্ত হয়। দীর্ঘ 7 বছর যাবৎ কাশেম সড়কটির বেহাল অবস্থা ছিল। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ত, যার কারণে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হতো। তাই উক্ত এলাকার রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে আবুল কাশেম সাহেবের অর্থায়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় জলাবদ্ধতা নিরসন, ড্রেন উঁচুকরণ, ড্রেন পরিষ্কার সহ রাস্তা উঁচুকরণের ব্যবস্থা গ্রহণ করে এবং খুব দ্রুত গতিতে কাজটি চলমান রাখেন। রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম রাজবীরের নিজস্ব অর্থায়নে রাস্তাটির টেকসই ও মজবুতের জন্য 4 টন রডের ব্যবস্থা করে দেন। ফতুল্লা ইউনিয়নে 6 নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আওয়াল 5 ইঞ্চি ও 400 ফিট লম্বা ঢালাইয়ের ব্যবস্থা করে দেন সরকারিভাবে। রাস্তাটি সম্পূর্ণ হওয়া ও স্থানীয় বাসিন্দা হাজী আবুল কাশেম ও রসুলবাগ সমাজ উন্নয়ন সংঘের সভাপতি তাজুল ইসলাম রাজবীর ও নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক সেলিম, ক্রিয়া সম্পাদক জুয়েল, সাংবাদিক এস.এম. জহিরুল ইসলাম, বিদ্যুৎ ও এলাকার 6 নং ওয়ার্ড মেম্বার আব্দুল আওয়াল, সোহেল, রফিক, রবিন সংশ্লিষ্ট সবার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী ও হাজারো পথচারী। বিশেষভাবে জনাব হাজী আবুল কাসেম সাহেবের আর্থিক সহযোগিতা আজকে আমাদের রাস্তাটা পাকা হলো। আলহাজ কাসেম সাহেবের যে অবদান, সে অবদান মনে হয় বইলা শেষ করা যাবে না। এবং তার সুযোগ্য পুত্র রাজীব সাহেব, এই যে রাস্তাগুলো হইতেছে তাদের অনেক অবদান।